প্রার্থী ঘোষণা করবে এই জন্য তো আর আমাদের প্রার্থী ঘোষণা বা আমাদের প্রচার থেমে থাকবে না। তাছাড়া গত কয়েক মাস ধরেই আমাদের নিরলস প্রচার অভিযান চলছে, গৃহ সম্পর্ক অভিযান চলছে, আমাদের মাটি সংগ্রহ, আমার মাটি আমার দেশ, তার অভিযান চলেছে, গ্রাম চলো কর্মসূচি চলছে, আমাদের লাভার্থী সম্পর্ক অভিযান চলছে। তারই মাঝে গত 2 তারিখ প্রার্থী ঘোষণা হয়েছে 195 জন ভারতীয় জনতা পার্টির সম্মানীয় প্রার্থীর সঙ্গে পশ্চিমবঙ্গেরও 20 জন প্রার্থীর নাম ঘোষণা হয়। স্বাভাবিক নিয়মেই তারপর থেকেই 3 তারিখ ধরুন 2 তারিখ থেকেই এক প্রকার আমি ওই দিনও নিজেই ঘোষণার আগে লাভার্থী সম্পর্ক অভিযান করছিলাম, যেটা আমাকে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরেই ঘোষণা হলো, তারপরে প্রচার অভিযান চলছে। যদিও ভোটের ডেট এখন পর্যন্ত ঘোষণা হয়নি, তো ইতিমধ্যে তো একটা কর্মসূচি করলেন, তাতে কী ছাড়া আছে? এইগুলো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের, মানে সাংগঠনিক কর্মসূচি। কোনো আউটডোর কর্মসূচি আমরা এখনও করিনি, সবই সাংগঠনিক কর্মসূচি। এগুলো পূর্ব নির্ধারিত ছিল। মূলত মণ্ডলে আমাদের বৈঠক যেটা হয়, রিপোর্টিং বৈঠক হয় সাংগঠনিক স্থিতির বোঝার জন্য, সেগুলোই হয়েছে মূলত। কোনো আউটসাইড কোনো প্রোগ্রাম আমাদের এখনও হয়। ইতিমধ্যে প্রচারে কে আসছে আপনার প্রচারে? আমি বলতে পারছি না, এটা একদম পার্টির সিদ্ধান্ত। আর কীভাবে প্রচার হবে না হবে ওটা পার্টি ঠিক করবে। আপনার বাবা তথা শিশিরবাবু তিনি বলছেন যে প্রচারে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন, যেখানে পড়বে সেখানে তিনি। আমার সৌভাগ্য, তিনি আমার প্রচারে নামবেন, আমার পক্ষে সৌভাগ্য। এই প্রচার যে এখনো পর্যন্ত করছেন আপনার, কোন কোন এলাকাকে সন্ত্রাস কবলিত বলেছেন? সন্ত্রাস কবলিত এলাকা পূর্ব মেদিনীপুর জেলার আতি লোকসভার বিস্তৃত বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকা আছে, যেখানে 2023-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করার প্রহসন শাসক দল করেছিল। সে সমস্ত এলাকা আপনারা জানেন, আমি আর মেনশন করছি না, সেগুলো আছে। এই জায়গাগুলোর জন্য নির্বাচন কমিশনের কাছে কোনো অলরেডি আমাদের কমপ্লেন পার্টির তরফে জানানো হয়ে গেছে। এখানে কবে কেন্দ্রীয় বাহিনী নামবে এ নিয়ে কিছু? আমার কাছে কোনো আইডিয়া নেই ব্যাপারে। সারা রাজ্য জুড়েই নামতে শুরু করেছে, যখন এখানেও নিশ্চিতভাবে চলে আসবে। সন্ত্রাস কবলিত এলাকাগুলো কি বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে? অবশ্যই বাড়তি কেন্দ্রীয় বাহিনী, সবথেকে বড় কথা ভোটারদের কনফিডেন্স জোগানোর বিষয়। তার কারণ 2021-এর দোসরামের পরে আমরা যে 4টি কেন্দ্রে জয়লাভ করেছিলাম, সেই 4টি কেন্দ্রেও আমাদের কার্যকর্তাদের উপর ভয়ঙ্কর রকমের সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল। দক্ষিণ কাঁথির ওপরেও সন্ত্রাস হয়েছিল, যা কোনো কালেই কোনো দিন আমরা দেখিনি। উত্তর কাঁথিতে ব্যাপক সন্ত্রাস দোসরামের পরবর্তীতে সংগঠিত হয়েছে। মানুষের সম্পত্তি লুট করা এবং একেবারে মানে যে কায়দায় সন্ত্রাসটাকে নিয়ে যাওয়া হয়েছিল তা বলার ভাষা রাখে না। এবং ভগবানপুর বিশেষত সবথেকে অ্যাফেক্টেড হয়েছিল ভগবানপুর, এবং খেজুরিতেও সন্ত্রাস করা হয়েছিল। এবং যেগুলো হারা বিধানসভা, তার মধ্যে একেবারে পটাশপুর বিধানসভাটাকে তো একেবারে সন্ত্রাসের আঁতুড়ঘর বানিয়ে ফেলা হয়েছে। এবং সর্বত্রই, চণ্ডীপুরও বাদ যায়নি, রামনগরও বাদ যায়নি, কোথাও বাদ যায়নি, কিন্তু পটাশপুরকে একেবারে সন্ত্রাসের আঁতুড়ঘর বানানো হয়েছিল। এগুলোর দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনকে দিতে হবে। এবং 23 সালে যারা বড় বড় কথা বলে গ্রাম পঞ্চায়েত নির্বাচন বিরোধী শূন্য করেছে, এবং আপনারা জানেনও, যারা কাউন্টিং হলে যে খেলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, সেই খেলা আপনারা দেখেছেন, যে কাউন্টিং হল থেকে বিরোধী প্রার্থী এজেন্ট সবাইকে বার করে দিয়ে কিভাবে মুঠা মুঠা ব্যালট তারা নিজেদের বাস্কে ঢুকিয়েছেন এবং যা খুশি তাই করেছেন, এবং বিডিওরা সে ব্যাপারে তাদের একেবারে শরিক হয়েছিলেন। এই বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনের নজরে রাখব। মানুষের কনফিডেন্স বিল্ডিং মেজার বেশি করে নিতে হবে। আমার আবেদন ইলেকশন কমিশনের কাছে, যে অনেক আগে থেকে, নির্বাচনের অনেক আগে থেকে যদি মানুষের মনের মধ্যে ভয় ভীতি সন্ত্রাস কাটানো না যায়, তাহলে কিন্তু নির্বাচন আবারও বেশ কিছু এলাকায় প্রহসনে পরিণত করার চেষ্টা হবে। এবং সেটা সম্পূর্ণরূপে শাসক দল তার পুলিশের মদত নিয়ে করা হবে। এবং পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে, আধা সামরিক বাহিনী, কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে এখানকার ওসি আইসিরা, এখানকার এসপিরা
এরা একেবারে ব্যবস্থাটাকে তারা সুসম্পন্ন করার চেষ্টা করবে, যাতে করে তারা বসে থাকেন এবং তারা কোনোভাবেই এরিয়া ডমিনেশনে না যান, মানুষের মনের মধ্যে সাহস যোগাতে, মনের মধ্যে আত্মবিশ্বাস যোগাতে তারা না যান। গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব নির্বাচন। সেই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষ 2022-এর পৌরসভা, তারও আগের কথা তো আছে, আমি বাদই দিলাম 2022-এর পৌরসভা এবং 23-এর পঞ্চায়েত, যে খুন সন্ত্রাস আমরা দেখেছি, সেখান থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্ত করে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভয়মুক্ত পরিবেশে একটা নির্বাচন উপহার দেওয়ার দায়িত্ব জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার তালিকা নিয়ে জমা হয়েছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। আমাদের বিজেপির ডেলিগেশন গিয়েছিলেন এবং 16 লক্ষ ভোটারের একটা মৃত ভোটারের তালিকা, ভুয়া ভোটারের তালিকা জমা হয়েছে এবং সেই নিয়ে আমরা গতকাল মিডিয়াতেও দেখলাম যে নির্বাচন কমিশন ওই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সেক্ষেত্রে কাঁথি লোকসভার ক্ষেত্রে এরকম ভোটার কত রয়েছে? আমরা সমস্তটাই তথ্যটাই জমা করেছি। আমাদের এটা আমি এক্ষুনি প্রকাশ্যে সে তথ্য আমি মিডিয়ার সামনে বলবো না। আমরা আমাদের দলীয় তরফে নির্বাচন কমিশনকে জানানোর ব্যবস্থা করেছি। বলছি দাদা, পাশের সে লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র সম্ভাব্য প্রার্থী হিসেবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নাম উঠছে, আপনার কী মনে হয়? একজন প্রণম্য ব্যক্তি আমাদের সকলের কাছে, সারা পশ্চিমবঙ্গের যারা যুব সমাজ, তারা তার দিকে একটা অন্য আশা নিয়ে, একটা আশার আলো নিয়ে তাকিয়েছিলেন। তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আজকে তিনি কলকাতা হাইকোর্টে তার কর্মজীবন থেকে তিনি অবসর নিচ্ছেন। তিনি আগামীতে যাই করুন, আমি জানি না তিনি কী করবেন, আগামী দিনে যাই করুন, পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণের শুভেচ্ছা শুভকামনা তার সঙ্গে আছে। তিনি কোথায় প্রার্থী হবেন না হবেন, কোথায় যাবেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।